হ্যালো বন্ধুরা, চলে এসেছি সোয়াবিনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে। আমরা সোয়াবিনের তরকারি তো সবাই নর্মাল যেভাবে করি সেভাবে করি, বাট আমি সোয়াবিনটাকে এবারে আমি কোফতার মতো করেছি। তো দেখো তোমাদের কেমন লাগে রেসিপিটা। ফার্স্টে আমি সোয়াবিনটাকে গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রেট করে নিয়েছি হচ্ছে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কুচনো কিছু কাঁচা লঙ্কা, আর নিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। তারপর নেব বেসন এখানে আমি 5 থেকে 6 চামচ নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো বেসনটাকে নিয়ে মাখাবে, কিন্তু এইটা খেয়াল রাখবে যে বেসনের পরিমাণটা যাতে সোয়াবিনের থেকে বেশি না হয়, যেন বোঝা যায় সোয়াবিন আছে। বেসনটা বেশি দিয়ে দিলে বেসনের ভাগটা বেশি হয়ে যাবে। তারপর ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবে যাতে তোমরা একটা শেপ দিতে পারো। ভালোভাবে মাখিয়ে নেব এখানে বেসনটা দিয়ে সোয়াবিনটাকে। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল নিয়েছি, আমি এখানে সাদা তেল নিয়েছি ভাজার জন্য। আর এখানে ওভাল শেপ করে কোফতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও ভাজতে পারো বা চ্যাপ্টা আকারেও করতে পারো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, কারণ ভাজতে গেলে নাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। আর একটু লাল লাল করে ভাজবে। একটু লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তারপরে কড়াইতে এখানে নিয়েছি সর্ষের তেল, নিচ্ছি 3টে দারচিনি, 2টো লং, 2টো এলাচ ফোড়নে নিয়েছি, আর নেব 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে টমেটোগুলো একটু গলে আসে। তারপর নিয়ে নেব বেসিক যে মশলাগুলো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো নিয়েছি গরম মশলা গুঁড়ো। নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর নিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর চিনি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে এলে এবার নিয়ে নিচ্ছি এখানে আমি আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলু নাও দিতে পারো, আলুটা অপশনাল, দিতে পারো আবার না দিতে পারো। আলুটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুটা, তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করেই দেবে। টক দইটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। খুব বেশি জল দেবে না, কারণ এই তরকারিটা একটু গ্রেভি হবে, গাঢ় গাঢ় হবে। বেশি ঝোল রাখলে আবার ভালো লাগবে না। তারপর দিয়ে দেবো সেই ভেজে রাখা সয়াবিনের কোফতাগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি আর 2 চামচের মতো ঘি।
তারপর 10 মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটালেই, গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এলেই সোয়াবিনের কোফতা রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।